সংসার জীবনের প্রতিটা মানুষ ভালো হলেও যদি একটা মেয়ের জীবনে স্বামী ভালো না হয়, স্বামী তার মন না বুঝে, তাহলে সেই মেয়ের জীবনে সুখ কোনোদিনই আসে না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফ্রাইডেতে আমার ননাসের ছেলের শ্বশুর বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, বিয়ান দাওয়াত ছিল। প্রায় আমরা 20-22 জন বিয়ানরা গিয়েছিলাম। যেহেতু শীত এসেছে, তাদের রিচুয়াল অনুযায়ী যে শীতের মধ্যে সব বিয়ানদের দাওয়াত দিয়ে পিঠা খাওয়াবে, মানে আপ্যায়ন করবে। দেন সেখানে আমরা সবাই ইনভাইটেড ছিলাম, আমিও কিন্তু একজন বিয়ান ছিলাম। বিয়ানদের মধ্যে কয়েকজন ছেলে মানুষও গিয়েছিল, যারা মুরব্বী, তারা যেমন আমার শ্বশুর, ছেলের বাবা, আমার ভাসুর, তারা সবাই গিয়েছিল। আর বাকি সব মেয়ে মানুষ ছিল, প্রায় 20-22 জন সব মেয়ে মানুষ ছিল। সব মিলে মনে 26-27 জন আমরা সবাই গিয়েছিলাম। মামি চাচি হিসাবে আমি খুবই লাকি যে আমার ভাস্তি ভাগ্নিরা আমাকে খুবই বেশি আপ্যায়ন করে। মানে এখানে আমি খেতে বসছি, কোথায় তাদের বেড়ে দেবো তা না, তারা আমাকে মাংস তুলে দিচ্ছে, পোলাও তুলে দিচ্ছে। মানে এই দিক থেকে আমি অনেক লাকি যে তারা আমাকে অনেক বেশি প্যাম্পার করে। সত্যি কথা বলতে আমি কখনো তাদের সাথে মামি চাচি বা সম্পর্কে অনেক বড় একটা ভাবনে কোনোদিনই থাকি নাই। তাদের সমবয়সী ভাবনে সবসময় থাকা হয়। মানে তারা যা পারে না তার মা বাবার সাথে শেয়ার করতে, সেটা আমার সাথে শেয়ার করে। মানে বন্ধু সুলভ আচরণ তাদের সাথে আমার। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে পাশের, মানে আমার শ্বশুরের পাতানো মেয়ের বাড়িতে এসেছিলাম ঘোরার জন্য। ঘোরাঘুরি শেষ করে আমরা মেয়ের বাড়ির সবাইকে রিটার্ন দাওয়াত দিয়ে আসি, যে তাদেরও দাওয়াত। শুক্রবারে আমরা তাদের বাসায় গিয়েছিলাম, আর সোমবার তাদেরকে আমাদের বাসায় দাওয়াত দিয়ে এসেছিলাম। এটা হলো সোমবারের একটা ভিডিও, যেটা দুইটা ভিডিও আমি একসাথে আপলোড দিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার বাবার বাড়ি থেকে সরাসরি আমার ননাসের বাড়ি চলে আসছি। আমি 2 দিন আমার বাবার বাড়িতে ছিলাম, যেহেতু আমার ভাইয়ারা সবাই আসছে, দেন তাদের সাথে ছিলাম। দেন এই বাসায় যেহেতু আবার প্রোগ্রাম, তাই আমি সকাল সকাল আমার ননাসের বাসায় চলে আসি। দেখি এখানে সব রান্না বান্না হচ্ছে। সব রান্না শেষে এখানে আমি ডিমের কোরমাটা রান্না করতে বসেছিলাম। ডিমের কোরমাটা আমার ভাগে পড়েছিল রান্নার। দেন এটা আমি রান্না কমপ্লিট করছিলাম। আমার হাতে ডিমের কোরমাটা কিন্তু অনেক বেশি মজা হয়, নিজের প্রশংসা নিজেই করলাম। আর ছেলের বাড়ির মেনুতে ছিল ডিমের কোরমা, পোলাও, মাংস, গরুর মাংস, মুরগির মাংস, সাদা ভাত, দই, মিষ্টি, শসা, লেবু, আরো অনেক কিছু। এগুলাই ছিল ছেলের বাড়ির প্রোগ্রামে। আমি এই রান্নাটা কমপ্লিট করে চলে গেছিলাম বাসায় ফ্রেশ হওয়ার জন্য। দেন গোসল করে আস্তে আস্তে দেখি সব বিয়ানদের খাওয়া দাওয়া শেষ, মানে সবার লাস্টে পড়ে গেছি আমি। দেন এখানে আমি আমার ননাসের মেয়ে সবাইকে নিয়ে, মানে বাসা সবাইকে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। আর আমি ক্যামেরা অন করলে জানি সবাই আতঙ্কে থাকে, যে ভাবি বা মামি বা আমার ফ্রেন্ডরাও সেম অবস্থা, যে আমি ক্যামেরা অন করলে সবাই একটা আতঙ্কে থাকে যে আমি কি লিখে যেন কি আপলোড দিব। ভাই আমি এতটাও খারাপ না, আমি ভালো জিনিসে আপলোড দিই, জাস্ট একটু কন্টেন্টটা ফানি, তাই ফানি করার চেষ্টা করি, এই যা। কিন্তু সবাই আতঙ্কে থাকে যে আমি কি জানি আপলোড দিব। দেন সবাইকে নিয়ে এখানে খাচ্ছিলাম। এই যে একজন একটা ডিম খাওয়ার পর আরেকটা ডিম নিচ্ছিল, মানে ভাবির হাতে ডিমের কোরমা বলে কথা, অনেক নাকি মজা হয়েছিল। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য, যেন আমি প্রতিদিন আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।